প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনেক দিন পর আবারও একটা আইসিটির তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ক্লাস নিয়ে আসলাম আমরা। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারতেছো আমি কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এটা হচ্ছে নাম্বার সিস্টেম, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়। আজকে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে যে একটা ধারণা নেব। প্রথম হচ্ছে নাম্বার সিস্টেমটা কি? নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটা এই শিক্ষার্থীর কাছে খুব বেশি বইয়ের একটা কারণ। আপনারা যদি ধৈর্য সহকারে নিয়মিত যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকেন বা নিয়মিত পড়তে থাকেন, এই নাম্বার সিস্টেমটা আপনাদের কাছে একদম ফানির মতন সোজা হয়ে যাবে। নাম্বার সিস্টেম কত প্রকার? প্রথমে থেকে নাম্বার সিস্টেম দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর আরেকটা হচ্ছে আপনার নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর যে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন এই পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলা? পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যে সংখ্যার বা যে নাম্বারের যে ডিজিটের স্থানের পরিবর্তনের কারণে তার মানের পরিবর্তন হয়। এটা হচ্ছে আমি লিখে দিই, যে নাম্বারের বা যে সংখ্যার মানের পরিবর্তনের কারণে যে নাম্বারের বা যে সংখ্যার স্থানের পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, এটি হচ্ছে পজিশনাল নাম্বার বা পজিশনাল সংখ্যা। যেমন আমি যদি আপনাদেরকে এটা উদাহরণ দিই, দেখেন এখানে আমি লিখি যে আমরা মনে করে লিখলাম 3 কিন্তু আমরা ছোটোবেলায় পড়ে আসছি এটার নাম হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। একক, দশক, শতক। তো একক মানে হচ্ছে শুধু একটা 3, আর দশক মানে হচ্ছে দুইটা 3, শতক মানে হচ্ছে তিনটা 3। একটা 3 মানে তার ডিমান্ড 3, আর দশক মানে তার ডিমান্ড হচ্ছে 33, আর এই 3 নাম হচ্ছে 333। তার মানে এই সংখ্যার নামও 3, এই সংখ্যার নামও 3, এই সংখ্যার নামও 3, কিন্তু তার স্থান পরিবর্তন করার কারণে একটার নাম হয়ে গেছে আপনার 30, আরেকটার নাম হচ্ছে 300। তো যে সংখ্যা বা যে নাম্বার আপনার স্থানের পরিবর্তনের কারণে তার মানের পরিবর্তন হয়, এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আর যেটা নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে যেটা স্থানের পরিবর্তনের কারণে মানের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। যে নাম্বার সিস্টেমগুলো মিশরীয়রা আবিষ্কার করেছিল। যেমন আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন আমরা এই ধরনের কিছু এরকম চিহ্ন দেখি। যেমন মনে করেন সামনে বাজার, বা এই সামনে স্কুল, সামনে কলেজ, সামনে মাদ্রাসা, সামনে মসজিদ, তারপরে এইভাবে আর অনেকগুলো আছে, যে ডাইনে মোড়, বায়ে মোড়, বা এগুলো ইত্যাদি ইত্যাদি। এগুলা জায়গার পরিবর্তন করার পরেও তার মানের কোনো পরিবর্তন হয় না। এগুলো হচ্ছে আপনার নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো এই যে পজিশনাল নাম্বার সিস্টেম, এই পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে আবার 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে আমি যদি আপনাকে দেখাই, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই যে বাইনারি, যার বেস 2, আর অক্টালের বেস 8, ডেসিমালের বেস 10, আর হেক্সাডেসিমালের বেস 16। তো এই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের নাম্বার। তো পরবর্তী ক্লাসে আমরা বা পরবর্তী একটা ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে বাইনারি কাকে বলে, বা অক্টাল কাকে বলে, ডেসিমাল কাকে বলে, হেক্সাডেসিমাল কাকে বলে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস বা আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।